তাহলে মাস্টারমশাই বাস্তবের ভয় দিয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকবো? লক্ষ্যে পৌঁছবার বাধাটাকে ভেঙে চুরমার করতে হবে না? আলবাত। তাতে যদি রক্ত ঝরে, প্রাণ যায় যাবে, যদি লড়াই বাদে বাঁচবে। তার মানে তো মারদাঙ্গা। দরকার হলে তাই করতে হবে। বাইবেল পড়েছিস? বাইবেলে একটা ভালো কথা আছে, He who takes the sword shall perish by the sword. তরোয়াল যে ধরে, তরোয়ালই তার ধ্বংস। কিন্তু তরোয়ালের ভাষা ছাড়া প্রতাপ চৌধুরীর দল যে আর কিছু বুঝে না বাবা। বোঝাতে হবে। কিন্তু ওরা বুঝবে না। আমি বোঝাবো। আমি যাব প্রতাপের কাছে। কুত্তার বাচ্চা শুধু কাঁড়ি কাঁড়ি গিলবে আর দিনে দুপুরে ঘুমোবে। না বাবা। বসুন। সবই তো বুঝলাম সত্যদা, কিন্তু এতে আমার দোষ কোথায়? তুমি জেগে ঘুমাচ্ছ প্রতাপ। তাহলে ঘুম ভাঙান। আপনি তো ধরেই বসে আছেন সব আমারই দোষ। দোষ? নিজের মনকে ফাঁকি দিতে পারবে প্রতাপ? মন? আমার তো মনই নেই। হ্যাঁ, হাস্য প্রতাপ। আচ্ছা প্রতাপ, তোমার তো এত ক্ষমতা, এত সামর্থ্য, সে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ো না। এই গ্রামটাকে আমরা স্বর্গ করে তুলি। আরে আমি তো নরকের পূজারি মাস্টারদা। দেখো, স্বর্গ নরক সবই তো মানুষের মধ্যে। মানুষ ইচ্ছে করলেই দেবতা হতে পারে। তুমি আমার কথা শোনো প্রতাপ, মানুষ দুহাত তুলে তোমায় ধন্য ধন্য করবে। এমনিতেই করতে শুরু করেছে, ওদের দেখছেন না? যাও, তুমি এসো এসো। যাও। তোমার ওই মহামায়া চিটফান্ড বন্ধ করো প্রতাপ। মাসে শতকরা 5 টাকা সুদ দিচ্ছি, 1.5 বছরে ডবল। ম্যাজিক ম্যাজিক, দেবতার ভেলকি। না, এ তোমার ভাওতা। আমি গায়ের সকলকে বোঝাবো। কেউ বুঝবে না, কেউ বুঝবে না। জমি জায়গা বেচে টাকা ঢালছে, ঢালবে। এর নাম সিলভার টনিক মাস্টারদা। আপনি এর স্বাদ আজও পেলেন না। কোনোদিন চাইনি, চাইও না ও স্বাদ, ঘেন্না করি। সেই আদর্শবাদী মাস্টারই রয়ে গেলেন। চুপ করো। পেট মারবেন নাকি কান ধরে নীল ডাউন করাবেন? আজ তোমার কানটা আমার হাতের নাগাল ছাড়া হয়ে গেছে প্রতাপ। কাজেই হাতটা আর বাড়াবার চেষ্টা করবেন না। ওম নমঃ শিবায়। ও, বেরেন থেকে যে কি বার করেছেন এই চিট ফান্ড, একেবারে চিটে গুড়ের টান। সবাই দু হাতে ঢালছে। একেবারে চ্যাম্পিয়ন। থামো তো। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন, চামচিগিরি বন্ধ কর। শোনোনি মাস্টার কি বলেছে? আমার মাথাটা কি বিগড়ে গেছে? হ্যাঁ, ও তাহলে তো একটু নেড়ে দিতে হয়। মানে? মানে একটু বেঁকিয়ে খেলতে হয়। মানে নজর যখন বাঁকিয়েছে। হ্যাঁ, বাবা বাবা, আমি এখানে ঘুরঘুর করছিস কেন?
বাবা, ও আমাকে সেই মাঠ থেকে আঁধার হয়ে আসছে তো। আধার আকাশে এখনো সূর্যি দগদগ করছে, ব্যাপারখানা কি? বল না, ভয় মূলো ভুঁদুর। আমি আমি ভয় পাই নাকি? আমি কি করছিস? কদিন ধরে দেখি মুন্নির সঙ্গে ঘুরুর 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 ঘুরুর, ঠ্যাং খুলে নেব। আমার নাম অনন্ত ঢালি, মনে রাখবি। গরু নাকি খরচি বুচ্ছিস যে বড়? হ্যাঁ, না, চপ। না, বলছিলাম কি খুড়ো, ইয়ে বল না। থামলি যে বড়, তোর কথা কি ওই গাছের আড়ে? হ্যাঁ, না, খুড়ো, মুন্নি, মুন্নি, বল না। মুন্নি, খুড়ো, বিয়ে। ইয়ে, তার মানে মুন্নি, মুন্নি আমি তুই? ধ্যাৎ, মানে মুন্নিকে আমি বিয়ে করব খুড়ো। তাইলে খুড়ো কেন? বাপ তো। হ্যাঁ? হ্যাঁ, বাপ। দাও বড় মা, আমি ভরে এনে দিচ্ছি। তুই আরে দাও না। তাতে কি হলো বৌঠান? আপনি কি ওর পর নাকি? হ্যাঁ, ইতর চাম্পি, আমি বলি কি, এক আধ দিনের জন্য না করে ও যদি পুরোপুরি এই সংসারের ভার নেয়, বৌঠান অবশ্য যদি আপনার অমত না থাকে। অমত? এত পুণ্য কি আমার আছে বৌঠান? মা মরা ছেলে মেয়ে দুটোকে এতটুকু বয়স থেকে আমি বুকে করে মানুষ করেছি। মায়ের আদর ওরা কি তা জানে না বৌঠান। আর যদি আপনার মতো মা পায় তাহলে তো, কিন্তু কিন্তু আমি ভাবছি বিশুর কথা। তারও তো একটা মতামত। বোঝেন না, কুড়িকেও, মানে ওরা দুজনেই দুজনকে। তাহলে সামনের বৈশাখে শোনো, সাগর পরীক্ষায় পাশ করে ফিরেছে, আর আগামী মাস থেকে আমার টি এস্টেটে সব ভার নিচ্ছে। এই অ্যানাউন্সমেন্টটা করার জন্য আমি আগামী শনিবার একটা পার্টি থ্রো করতে চাই। পার্টি? হ্যাঁ, শনিবার সন্ধে তুমি আর ঝিলিক অবশ্যই যাবে। না বাবা, তুমি কিছু মনে করো না। ওই পার্টিতে আমরা যেতে পারবো না। যেতে পারবে না? তোমার হয়তো ছোটবেলাকার কথা সব মনে নেই বাবা। মনে থাকলে তুমি আমাদের যেতে বলতে না। তুমি তখন অনেক ছোট। মনে থাকলে কঠিন অসুখ হয়েছিল, তাই তোমাকে দেখাশোনা করার গভর্নেন্সে চাকরি পেয়ে আমি কথা দিয়েছিলাম ঝিলিকের সঙ্গে তোমায় মিশতে দেবো না, কিন্তু প্রায় তুমি ঝিলিকের সঙ্গে লুকিয়ে খেলা করতে। তোমার বাবা এই নিয়ে অনেক অশান্তিও করেছিলেন। অশান্তি একদিন চরমে উঠলো তোমার জন্মদিনের পথে। সাগর, এদিকে শোনো। সাগর, সাগর, দাঁড়াও। ঝিলিক কোথায়?
আজ এ বাড়িতে ঢুকেছিস কেন? ও আসতে চাইনি বাবা, আমি নিয়ে এসেছি। অনুরাধা, তোমাকে আমি বারবার বলেছি যে থাক না, আজকের দিনে ওকে আর কিছু বলো না, বাচ্চা মেয়ে। তুমি থামো। দিন দিন ওর সাহস বেড়ে যাচ্ছে। অনুরাধা, ওকে তুমি তোমার ঘরে নিয়ে যাও, ও যেন আর কোনোদিন ওপরে না আসে। আর হ্যাঁ, আমি বেয়ারাকে বলে দিচ্ছি, তুমি যখন যাবে তোমার সঙ্গে ওর জন্য যেন কিছু খাবার দিয়ে দেয়। শুনুন, ওর জন্য আর খাবার পাঠানোর দরকার নেই। আমি আজই ওকে নিয়ে চলে যাচ্ছি আপনাদের বাড়ি ছেড়ে। চলে যাচ্ছ? তাহলে সাগরকে কে দেখাশোনা করবে? আপনি যেরকম আপনার ছেলের কথা ভাবছেন, আমাকেও তো আমার মেয়ের কথা ভাবতে হবে। তুমি ঠিকই বলেছ অনুরাধা, এই পরিবেশে থেকে ঝিলিকের মনটা বিষে ওঠার আগে তুমি ওকে নিয়ে চলে যাও। ছোট মা, তুমি চলে যাচ্ছ ছোট মা? আমার আশীর্বাদে যদি কোনো কাজ হয় বাবা, আজকে তোমার জন্মদিনে এই আশীর্বাদই করি, মানুষকে মানুষের মতন ভালোবাসতে শিখো। তুমি বলো বাবা, এরপরেও কি আমাদের ওই পার্টিতে যাওয়া উচিত হবে? তুমি আমাকে মনে করিয়ে দিলেও সেই জন্মদিনের পার্টির কথা আমার মনে আছে ছোট মা। আরেও মনে আছে ছেলেকে নিয়ে যাওয়ার সময় তুমি আমাকে কি আশীর্বাদ করেছিলে ছোট মা। তোমার সেদিনকার সেই আশীর্বাদ আজ কতটা ফলেছে নিজের চোখে তা দেখবে না? যাবে তো তোমরা? নিশ্চয়ই যাবো। তোমার ছেলের এত বড় সাকসেস, তারপর তোমার টি এস্টেটে ভার নিচ্ছে। ও কি শুধু আমারই ছেলে, তোমার কেউ নয়? সে তো বটেই। ড্যাডি, চিনতে পারছো? অফকোর্স, ইন্দ্রনীল আঙ্কেল। হাউ ডু ইউ আঙ্কেল? ফাইন মাই ডিয়ার, ফাইন। শনিবার আঙ্কেলের বাড়িতে পার্টি, তোর কোনো এনগেজমেন্ট নেই তো? শনিবার? হ্যাঁ, শনিবার দাদা বলছিল ওর ক্লাবে। দাদা? You mean শুভঙ্কর? আচ্ছা, ও বিলেত থেকে ফিরেছে নাকি? হ্যাঁ, কি আর করবো বলো, আর একটা বছর থাকলে বিজনেস ম্যানেজমেন্টে পাশ করতে পারতো। হঠাৎ কি যে খেয়াল হলো। ঠিকই করেছে, একমাত্র ছেলে, আমাদের ছেলে কতদিন থাকবে বলো তো? আমি তো ঠিক করেছি এখানকার কোনো একটা টি এস্টেটে ওকে ম্যানেজার হিসেবে ঢুকিয়ে দেবো। বাট দ্য গার্ডেন মাস্ট বি ক্লাস 1। আমার তো মনে হয় আমার বাগানটাও ক্লাস 1। এখন তোমারও যদি আপত্তি না থাকে তাহলে ওকে আমার ওখানেই। তোমারটা হলে তো কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ম্যানেজার আনন্দবাবু। আরে ও যেমন আছে থাকবে, ওর বস হিসেবে শুভঙ্কর জয়েন করবে। এটা অবশ্য শুভ নিশ্চয়ই আপত্তি করবে না। টুম্পা, শুভঙ্কর, এদিকে শোনো। শুভ, ইন্দ্রনীল আঙ্কেলের খুব ইচ্ছে তুমি তার টি এস্টেটে ম্যানেজার হিসেবে জয়েন করো। অ্যাজ ইউ প্লিজ। আজ তাহলে উঠি। ও হ্যাঁ, আমার অর্ডারটা? ও ডোন্ট ওয়ারি, আমার ছেলে জয়েন করলে একটা হেভি অ্যামাউন্টের অর্ডার প্লেস করবো। থ্যাংক ইউ। ও ডোন্ট ফরগেট, শনিবার সন্ধ্যায় পার্টি। এ হলো আমার ছেলে সাগর। Hello. শুভঙ্কর মুখার্জি, মিসেস মুখার্জি। নমস্কার। শুভ। হ্যালো। হ্যালো। আসছে মাস থেকে আমাদের টি এস্টেটে ম্যানেজার হিসেবে জয়েন। ম্যানেজার হিসেবে জয়েন করছে? কিন্তু বাবা, আনন্দ কাকা? ওটা পরে আলোচনা করে। তো হ্যাঁ, টুম্পা। হ্যালো। থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা সব গল্প টল্প করো। আসুন মিস মুখার্জি, আমরা ওদিকে যাই। আনন্দ কাকা প্লিজ রাখুন এটা। Ladies and gentlemen, here is an announcement. আসুন মিস মুখার্জি। আমার ছেলে সাগরের সঙ্গে
আমার বন্ধু দীপঙ্কর মুখার্জির একমাত্র মেয়ে টুম্পার। ঝুলি উঠ মা, খেয়ে নিবি চল। Ladies and gentlemen, food is ready. Please. তুমি ছি ছোট মা, তোমাদের এত করে বলে গেলাম আর তোমরা না গিয়ে খেতে বসে গেছো। কোথায় আজকের দিনে আমাকে আশীর্বাদ করবে তা না? কি চুপ করে আছো কেন? আসল কথা, কিছু টাকা রোজগারের জন্য ছোটবেলা তুমি আমাকে দেখাশোনা করতে। সত্যি যদি তুমি আমাকে ছেলের মতন ভালোবাসতে, তাহলে আজকের দিনে আমাকে ফেলে তোমরা মা আর মেয়েতে একা একা খেতে বসতে পারতে না। আমি মিথ্যেই তোমাকে এতদিন ছোট মা বলে ডেকে এসেছি। ছেলের খুশিতে যে খুশি না হয় সে আবার কেমন মা? ছেলে ছোট মা হয়তো যেতে পারেননি, কিন্তু তুমি তো যেতে পারতে আগে। আমি প্রথমে তোমাদের কাছে ছুটে এসেছিলাম, আর তার কত বড় প্রতিদান আজ তোমরা আমায় দিলে। তুমি এখন যাও সাগর, ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমার কথা তোমাকে ভাবতে হবে না। তোমাকে যে আসন আমি বসেছিলাম, তুমি সেখান থেকে অনেক অনেক নেমে গেছো। আজ থেকে তুমি আমার কাছে বেতনভুকি আয়া ছাড়া আর কিছু না। গড়িয়া চিনিস তো? সেখানে চল তো। ৭৮ নম্বর রায়পুর, দেখবি বিরাট বাড়ি। ঠিক আছে? কি হারা যারা পুকুরে ফেলবি নাকি? বললাম ৭৮ নম্বর বাড়ি। আগে ওই তো ৭৮ নম্বর বাড়ি। ওদের বাড়ির ডিজাইনটা জানা বাবা? তোমাকে 5 মিনিট ধরে তাকিয়ে দেখতে হবে। আপনি এ বাড়িতে অভিক মুখার্জি নামে কেউ থাকে? আমার ছোট ছেলে। লায়ার, চিটিংবাজ, চোর। এ আপনি কি বলছেন? থামুন। 10টা ব্যবসা, 7টা ফরেন কার, এ আপনার 9তলা বাড়ি। কি বলছেন আপনি? আমি বলছি না, বলেছে আপনার ছেলে। আমার ছেলে? হ্যাঁ, আমার মেয়েকে বলেছে তার বাবার নাকি 10টা ব্যবসা আছে, 7টা গাড়ি আছে। এই যে চেহারা, তারপর 7টা গাড়ি। ড্রাইভার হওয়ার যোগ্যতা নেই, আবার গাড়ির মালিক। টাকা দরকার ছিল তো আমাকে বললেই তো পারতেন। আমার মেয়ের পেছনে ছেলেকে লেলিয়ে দেওয়ার কি দরকার ছিল? কি আজে বাজে কথা বলছেন আপনি? আজে বাজে লোকের সামনে কি মন্ত্র পাঠ করবো? আপনারা আমার টাকা দেখেছেন না?
আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কে, কোত্থেকে আসছেন? টাকা নাকা সাজবার দরকার নেই। ছেলেকে বলে দেবেন এই যদি আমার মেয়ের সঙ্গে মেলামেশা করতে যায় তাহলে আমি ঠ্যাং ভেঙে পুলিশে ধরিয়ে দেবো। আপনার যা বলার আপনি ভেতরে এসে বলুন। এই বাড়ির মধ্যে যেখানে ঢুকতে গেলে আমার চাকরও নাকে রুমাল চালা দিয়ে ঢুকবে। আমাকে ভেতরে ঢুকিয়ে যে টাকাটা চাইবেন বলে ঠিক করেছেন সেটা আমি এখানে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি। ঠিক কেউ চাইবে, আবার লজ্জাও আছে। নিন। কি হয়েছে দাদা? আর বলবেন না, এর ছেলে আমার মেয়েকে গিয়ে বলেছে এ নাকি 10টা ব্যবসা আছে। দেখুন, তাকিয়ে দেখুন, যার 10টা ব্যবসা আছে তার চেহারাটা দেখুন। হ্যাঁ, কেমন বিল্লা বিল্লা ভাব। বিড়লা নয়, বেড়াল বেড়াল। এ নাকি বেড়ালের ব্যবসা আছে, বিদেশে রপ্তানি করে। তা দাদু, এই নতুন ব্যবসাটা মানে লোক ঠকানো ব্যবসাটা কবে থেকে শুরু করলেন? শুনুন, আপনি তখন থেকে একতরফা বলেই যাচ্ছেন আমার ছোট্ট আর যাই হোক ধাপ্পাবাজ নয়। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। ভুল তো হয়েছে, তবে আমার নয়, তোমাদের। মাছ ধরার ছিপটা ঠিক জায়গা মতো ফেলতে পারেনি তোমার ছোড়দা। তোমার ছোড়দা এলে বলে দিও আর এরকম ভুল যেন না করে। ভুল ছাড়া আর কি বলো রাজীবদা? যেদিন জানতে পারলাম মহু এত বড় লোকের মেয়ে, সেদিন থেকে আমার উচিত হয়নি এখনো। থাম, প্রেমে আবার গরিব বড় লোকের কি আছে রে? না রাজীবদা, সত্যি আমার উচিত হয়নি। আমার ঘরে একটা ছোট্ট বোন আছে, আমার ওপর কত বড় দায়িত্ব। আরে ঠিক আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। তোর বোন তো আমার বোন। হ্যাঁ, আমি বম্বে থেকে ফিরে আসি। ফিরে আসার পর আমাদের প্যানোরামার অফিসে তোকে বসিয়ে দেবার ব্যবস্থা করছি, ঠিক আছে? তুমি কবে যাচ্ছ বম্বে? আরে কবে কি রে, আজই তো ইভিনিং ফ্লাইট। বাবা, টুকুর টাকার জন্য তোমায় চিন্তা করতে হবে না। সামনের মাস থেকে আমি একটা ভালো ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? লোক ঠকানো? লোক ঠকানো? শোনো অভিক, আমি তুমি স্পষ্ট বলে দিচ্ছি, তুমি একজন গরিব স্কুল মাস্টারের ছেলে। মানুষের কাছে পরিচয় দিতে যদি তোমার লজ্জাবোধ করে, তুমি পরিচয় দিও না। আমি কথা দিলাম পিতৃত্বের দাবি নিয়ে তোমার কাছে হাত জোর করে দাঁড়াবো না। কিন্তু বাবা, মানুষের কাছে এমন করে আমাকে ছোট করে দিও না। বাবা, কি বলছো কি তুমি? তুমি রোজ সকালে খাওয়া দাওয়া করে একটা অ্যাটাচি নিয়ে বেরো। আমি তোমাকে বিশ্বাস করতাম, তাই কোনোদিনও জিজ্ঞেস করিনি যে এই অ্যাটাচির মধ্যে কি আছে। আমি শুনেছিলাম তুমি কি একটা ওই পাস্টাস বেচো। আমি ভাবতে পারিনি জানো, ওই পাস বেচার নাম করে তুমি একটু একটু করে তুমি নিজের স্বার্থে আমার মান সম্মান সব বেচে দিয়েছো। আমি ভাবতে পারিনি। আমি তো আমার মান সম্মান বেচে দিয়েছি? সত্যি করে বলো তো, আমার রোজগার কম থাকলেও আমি তোমাদের কোনো অভাব রেখেছি? হঠাৎ এইসব কথা আসছে কেন? সকাল থেকে রাত অবধি গাদার মতো পরিশ্রম করে তোমাদের 3 ভাই বোনকে মানুষ করার পর আজকে আমাকে শুনতে হলো। কি হয়েছে বলবে তো? দাদা তোমায় কিছু বলেছে? তোমার দাদা বৌদি আমাকে মাঝে মধ্যে অপমান করে ঠিকই, কিন্তু বাবা আজ আমি তোমার জন্য যে অপমান সইলাম, এই চেয়ে তুমি যদি তোমার পায়ে জুতোটা খুলে আমার গালে মারতে, আমি জানতাম আমার ছেলে আমার ঘরের মধ্যে আমার গালে মেরেছে। কি আজে বাজে কথা বলছো বাবা? আসল কথাটা না বলে। আসল কথা? হ্যাঁ বলছি মন দিয়ে শোনো। টুকু আমার মেয়ে, ওর ভালো মন্দ সমস্ত আমি বুঝবো। তোমার টাকা সেখানে আমিও গ্রহণ করবো না। ওই টাকায় কেনা জিনিস হলো বিষ, আমিও গ্রহণ করবো না। অন্য কারো কাছ থেকে আমি টাকা নিল তোমার মতো একজন অসৎ চিটিং বাজের টাকা। চিটিং বাজ? আমার এতটা বয়স হলো, আজ অব্দি কেউ আমার মুখের উপরে কোনো কথা বলতে সাহস করেনি। আমি যা করেছি নিজে খেটে করেছি,
সাতপথে করেছি। এই সেই বয়সে আমার এখানে শুনতে হলো। কি হয়েছে এটুকু? কি হয়েছে বাবা? কেন এসব উল্টো পাল্টা বলছে? হ্যাঁ, আজ মহুয়া বলে একটি মেয়ের বাবা এসেছিলেন। ওর বাবা? দেখলি দেখলি দেখো, মহুয়া নামটা শুনে কেমন চমকে উঠলো। ভদ্রলোক কেন এসেছে? জানি না। পুকুর পাড়ের সামনে গাড়ি দাঁড় করিয়ে পাড়ার লোকের সামনে বাবাকে চোর, জোচ্চোর, চিটিংবাজ, যা নয় তাই বলে গালাগালি দিয়ে গেছে। কিন্তু কেন? তুই নাকি তার বিরাট সম্পত্তির লোভে তার মেয়েকে বলেছিস বাবার নাকি 9 তলা বাড়ি আছে, 7খানা গাড়ি আছে। আমি বলেছি? হ্যাঁ তুমি, তুমি ছাড়া কে বলবে? রাজীব দা যে জেনে শুনে কেন একটা 420 ছেলেকে আশকারা দিচ্ছে আমি বুঝতে পারছি না। 420 আর 440 হিসেবটা তোমার সঙ্গে আমার পরে হবে। মহুয়া কোথায়? কেন? মহুয়াকে কেন? মহুয়ার সঙ্গে আমার দরকার। ওর সঙ্গে তোমার আর কোনো দরকার থাকতে পারে না, তুমি যেতে পারো। যাবো তো বটে, তবে যাওয়ার আগে একবার ওর সঙ্গে দেখা করে যাব। কেন? তুমি কি অন্যায় স্বীকার করতে এসেছো? অন্যায়? অন্যায় না করে যে আমি অন্যায় স্বীকার করি না সেটা আপনার জানা না থাকলেও আপনার মেয়ের জানা আছে। আজ আপনাকে আমি জানিয়ে দিতে এসেছি যে সত্যিকারের অন্যায়টা কে করেছে। ডাকুন, ডাকুন আপনার মেয়েকে। ডাকবো তো বটেই, তবে মহুয়াকে নয়, দারোয়ানকে। যদি ভালো চাও তো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। যাওয়ার জন্য আমি এখানে আসিনি। যখন একবার ঢুকেছি তখন বেরোয়ার আগে আপনাদের ওই 420 আর 440 কানেকশনটাকে ঠিক করে দিয়ে যাব।